উত্তর দিনাজপুরের দিকে নজর রাখবো। উত্তর দিনাজপুরের চাকুলিয়ার মনোরায় সেখানেই বাস দুর্ঘটনা, অন্তত দুজনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা। আহত হয়েছেন আরো 20 জন। কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার পথেই এই দুর্ঘটনা ঘটে। নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বাসটি। জখমদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে চাকুলিয়া থানার কানকি ফাঁড়ির পুলিশ। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে, যেখানে কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার পথেই এই দুর্ঘটনা ঘটে এবং ইতিমধ্যেই আহতদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনার জেরে আহত হয়েছেন 20 জন, অন্তত দুজনের মৃত্যু হয়েছে এমনটাই কিন্তু আশঙ্কা করা হচ্ছে। উত্তর দিনাজপুরের চাকুলিয়ার মনোরায় এই ভয়াবহ বাস দুর্ঘটনা, সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে, যেখানে উত্তর দিনাজপুরের চাকুলিয়ার মনোরায় বাস দুর্ঘটনা, অন্তত দুজনের মৃত্যুর আশঙ্কা। আহত হয়েছেন 20 জন। কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার পথে এই ভয়াবহ বাস দুর্ঘটনা ঘটে। নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বাসটি। ইতিমধ্যেই জখমদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে গিয়ে পৌঁছেছে চাকুলিয়া থানার কানকি ফাঁড়ির পুলিশ। সেখানে বাস যাত্রী যারা রয়েছেন তাদেরকে উদ্ধার করা হচ্ছে এবং কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার পথে হঠাৎ করেই বাসটি উল্টে যায়, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বাস। তারপরেই এই ভয়াবহ দুর্ঘটনা, অন্তত দুজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। আহত হয়েছেন 20 জন। উত্তর দিনাজপুরের চাকুলিয়ার মনোরায় বাস দুর্ঘটনা, দুজনের মৃত্যুর আশঙ্কা। আমরা এই নিয়ে আরো বিস্তারিত জানবো। বিক্রমাদিত্য বিশ্বাস এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, প্রতিনিধি। বিক্রমাদিত্য, ঠিক কিভাবে ঘটলো দুর্ঘটনা, কি পরিস্থিতি এই মুহূর্তে? দেখো, যেখানে দুর্ঘটনাটি ঘটেছে সেটি একটু শুনশান এলাকা। সেখানে কিভাবে দুর্ঘটনা ঘটলো এখনো পর্যন্ত সঠিকভাবে তদন্ত করে দেখছে পুলিশ। চাকুলিয়া থানার পুলিশ ঘটনাস্থলে রয়েছে। তারা কিভাবে দুর্ঘটনাটি ঘটেছে সেটা নিয়ে তদন্ত শুরু করেছে। তবে প্রাথমিকভাবে যা অনুমান, ড্রাইভার খুব সম্ভবত ঘুমিয়ে পড়েছিলেন বলে একটা ধারণা হচ্ছে। সেই কারণেই বাসটি নিয়ন্ত্রণহীন হয়ে পাশে উল্টে যায় এবং সেই ঘটনায় 2 জনের মৃত্যু হয়েছে পর্যন্ত এখনো পর্যন্ত জানা গিয়েছে। তাদেরকে ইসলামপুর মর্গে নিয়ে আসা হয়েছে। 2 জনই মহিলা এবং এই ঘটনায় আরো 15 থেকে 20 জন আহত হয়েছে। তাদেরকে কাউকে এমজিএম হাসপাতালে, কাউকে দলুয়া স্বাস্থ্য কেন্দ্র হয়ে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এবং এলাকার মানুষের যা অভিযোগ, তাতে তারা বলছেন যে যদি সেই সময় এনএইচআই কর্তৃপক্ষ কোন রকম পদক্ষেপ নিত তাহলে দুর্ঘটনাটার থেকে আহত যারা ছিলেন তাদেরকে খুব শীঘ্রই স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া যেত। কিন্তু 1 থেকে 1.5 ঘন্টা পর্যন্ত যাত্রীরা ওখানে পড়েছিল, তাদেরকে নিয়ে আসার কোনো ব্যাপার হয়নি। যদিও পাশেই টোল ট্যাক্স, সেখানে প্রত্যেক দিন প্রচুর টাকা টোল তোলা হয়, কিন্তু সেই টোল ট্যাক্স কর্তৃপক্ষের পক্ষ থেকেও কেউ কিন্তু এই ঘটনাস্থলে আসেনি। চাকুলিয়া থানার পুলিশ এবং স্থানীয় মানুষরা তাদেরকে হাসপাতালে নিয়ে এসেছে। বেশ, ধন্যবাদ তোমায়। বিক্রমাদিত্য বিশ্বাস আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন, প্রতিনিধি।